আসসালামু আলাইকুম। আজকে আমার প্রবাসী ভাইদের জন্য আমি কিছু কথা বলবো। ভিডিওটা আমি সামনে নিয়ে আসি। আজকে আমার প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদের জন্য আজকে অনেকটা দূরে চলে আসলাম। আমি তাদের জন্য আজকে আমার মন খোলাসা করে আমি কিছু কথা বলবো। মন খুলে আমি কিছু কথা বলবো তাদের জন্য। আজকে ভিডিওটা আমি সামনে চলে আসলাম। তা আমার প্রশ্ন হলো, যারা প্রবাসের মাটিতে থাকে তারাই জানে যে প্রবাস মানে কি। আজকের ভিডিওটা কিন্তু শিক্ষণীয় ভিডিও। আমি সেই ভাইদেরকে বলি, যারা প্রবাসে থাকেন তাদেরকে বলি, যেই বাপ মানে যে বাবা যেই বাবা সন্তানের লাশ বহন করতে পারবে না, সে সিদ্ধান্ত নিতে পারবে না সে কেমন বাবা। এটা হলো আমার জাতির কাছে প্রশ্ন, আর প্রবাসী ভাইদের কাছে প্রশ্ন। আমি একটা জিনিসই বুঝি না, যে বাংলাদেশের থেকে প্রবাসীরা এই টাকার মিশিং প্রবাসের মাটিতে চলে যায়। প্রবাস মানে যুদ্ধ। প্রবাস যে যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে যে প্রবাস মানে কি। আজকে ওই ভাইদেরকে বলি, ওই বোনেদেরকে বলি, ওই বাবাদেরকে বলি, এই সন্তানদেরকে বলি, প্রবাসে যারা থাকেন তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে কথাটি বলবো। আজকে প্রবাস প্রবাস মানে দুঃখ, প্রবাস মানে সুখ, প্রবাস মানে আনন্দ। এখন প্রবাস মানে আনন্দ, প্রবাস মানে দুঃখ, প্রবাস মানে সুখ। আজকে দেখেন আমি কোথায় চলে আসছি। আমি কিন্তু একটা নির্জন জায়গার মধ্যে চলে আসছি। আমার কত কষ্ট করে আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম। অনেক কষ্ট করে আমি আপনাদের সামনে চলে আসলাম। প্রবাসীদের দুঃখ বেদনা বুঝার মতো শক্তি কারো নাই। কেননা বাপ মা মনে করে যে 5 লাখ টাকা প্রবাসীদের জন্য, 5 লাখ টাকা বাপ মা আমাকে দিয়েছে। বাপ মা কিন্তু আমাকে দিয়েছে 5 লক্ষ টাকা। এখন 5 লক্ষ টাকা দেওয়ার পরে টাকার মিশিং চালু হয়ে গেল। এখন টাকার মিশিং যে চালু হলো, এই মিশিং তো নষ্ট হয়ে যেতে পারে। এই মিশিং কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই মেশিনটি কি মেরামত করা যাবে না? এই মেশিন কি মেরামত করা হবে না? আমি প্রবাসী ভাইদেরকে আমি একটা জিনিসই বলি, আপনারা নিজের শরীরের যত্ন নিয়ে, নিজে খেয়ে নিজে খেয়ে তারপর আপনার পরিবারের জন্য পাঠাবেন, নিজের শরীর ঠিক রেখে। আজকে যে ঘটনাটা আমি উদাহরণ দিয়ে আমি আজকের ভিডিওটাতে আমি চলে আসছি, এই ঘটনাটা আমারতে বিবিকে নাড়া দিছে। যে বাবা বলে যে আমার প্রবাসী ভাইয়েরা জিজ্ঞাসা করলো যে আপনার টাকা দরকার না ছেলে দরকার, সে কিন্তু উত্তর দিল আমি বাড়িতে যেয়ে তারপরে আমি আপনাকে জানাবো। তো ওই বাবাকে আমি বলি যে আপনার সন্তান আপনি বাড়িতে যেয়ে জানাইতে হবে কেন? এটা হলো ওই বাবাকে আমার প্রশ্ন। আর জাতিকে প্রশ্ন আমার, যে এই প্রবাসের মাটিতে কোনো সন্তান, কোনো বাবা, কোনো ভাই, কোনো বোন বাপ মার জন্য যাবে কিনা, তাও আমার প্রশ্ন। কেন প্রশ্ন আমার? আজকে প্রবাসের মাটিতে দেয়া যে সে যে অবস্থার মাঝে চলে গেল, আজকে সবাই কিন্তু এইটাই চিন্তা করবে যে আরে আমার টাকার জন্য কিন্তু আমার বাপ মা কিন্তু আমার টাকারে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এটা কিন্তু আপনার সামনে প্রশ্ন চলে আসবে। এই জন্য বললাম, প্রবাসে যারা থাকেন আমি তাদেরকে বলবো, ভাইয়েরা, বাবারা, সন্তানেরা, তাদেরকে বলবো যে আপনারা ঠিক থেকে তারপর আপনার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, তাদেরকে আপনি লালন পালন করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নিজে ভালো তো জগৎ ভালো। নিজে ঠিক থাকবেন, তাইলে আপনার টাকার মেশিন কিন্তু ঘুরবো, টাকার মেশিন কিন্তু ঘুরতে থাকবে। আর না যে টাকার মেশিন অচল হয়ে গেলে
কোনো বাবা, কোনো বউ, কোনো স্ত্রী কেউই আপনাকে ভালোবাসবে না। আজকে যদি বলেন যে আপনার একটা পাও নষ্ট হয়ে গেছে গা, আমি তো আর চলতে পারি না, তখন আপনার বউ কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এটা কিন্তু আপনার মাথায় নিতে হবে। আপনার সন্তান আপনাকে দেখতে পারবে না, এটা আপনার মাথায় নিতে হবে। আপনার বাবা আপনাকে দেখতে পারবে না, আপনার মা আপনাকে দেখতে পারবে না। এটা মাথায় রেখে সামনের দিনগুলা প্রবাসে কাটাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে যাবেন। আসসালামু আলাইকুম।